ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে হুতিরা। ইয়েমেনের হুতি আন্দোলন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে। হুতিদের বিবৃতি অনুসারে গত 24 ঘন্টার মধ্যে বিমানবন্দরের হুতি বিদ্রোহীদের এটি তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। মুখপাত্র ইয়াহিয়া বলেছেন, ক্ষেপণাস্ত্রটি নিজ লক্ষ্যবস্তুকে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রম প্রায় 1 ঘন্টা বন্ধ রাখা হয়। ইসরায়েলের হুতিরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ করে। গাজা উপত্যকা সংঘাত তীব্রতা হওয়ার সাথে সাথে হুতিরা ঘোষণা করে তারা ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ চালাবে। লোহিত সাগর বা এল মন্দের প্রণালীর মধ্য দিয়ে ইসরায়েলি পন্থীর জাহাজগুলোকে চলাচল বাধা দেবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প নির্দেশে যুক্তরাষ্ট্র ইয়েমেনে প্রায় 1/3 ভূখণ্ড নিয়ন্ত্রণকারীদের হুতিদের লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা শুরু করে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মতে এই অভিযানের লক্ষ্য আমেরিকার স্বার্থ রক্ষা করা এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের উদ্দেশ্য হলো ফিলিস্তিনে দখল করা। এখানে হাজারো মানুষ, হাজারো মুসলমান এখানে বসবাস করে, যেখানে মানুষ অনেক কষ্টের বিনিময় থাকে। এখানে অনেক অত্যাচারের পরেও মানুষ কিভাবে তাজা মানুষকে গুলি করে মারা হয় এবং তাদেরকে তাজা কবর দেওয়া হয়, একমাত্র ইসরায়েলে অত্যাচার করেছে। কিন্তু কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। হঠাৎ করে ইসরায়েলে অগ্নিদাহ লেগে যায়। এই অগ্নিদাহতে প্রায় ইসরায়েলের অনেক জায়গায় ছড়িয়ে পড়ে এবং আগুন